আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ছোটবেলায় বৃষ্টি নিয়ে আমার মনে একটা গভীর প্রশ্ন ছিল যে আকাশ থেকে বৃষ্টির কণাগুলো কেন এভাবে ঝিরঝির করে এত সুন্দর করে পড়ে? এমনও তো হতে পারতো যে এক জায়গায় ধপ করে কিছুটা পানি পড়ে গেল। কিন্তু তা তো হয় না। কত সুন্দর করে ঝিরঝির করে বৃষ্টি হয়। একটা পানির কণার সাথে একটা পানির কণা লেগেও যায় না। আসলে আল্লাহর সৃষ্টি মানে যতই দেখতে হবে ততই মুগ্ধ হতে হবে, ততই আশ্চর্য হতে হবে। তো ছোটবেলায় যখন বৃষ্টি হতো আকাশের দিকে তাকিয়ে থাকতাম এবং এই প্রশ্নটা খুব বেশি মাথায় আসতো। তো যাই হোক, এখানে সকালবেলা আম্মু হচ্ছে ছাগলদেরকে খাবার মাখিয়ে দিচ্ছে, এবার ওদেরকে খেতে দেবে। আসলে বৃষ্টি হওয়ার কারণে ওরাও ঘরবন্দি হয়ে আছে, ওদেরও আর ভালো লাগছে না। একটু কচি কচি ঘাস খাবে, পাতা খাবে, তাহলেই না ভালো লাগবে। কিন্তু এই যে বৃষ্টির কারণে ওদেরকে আর বের করা হয় না। আম্মু ওদিকে মাখাচ্ছে আর দেখুন এনারা তাকিয়ে আছে, মনে হচ্ছে ওদের অনেক খিদে লেগেছে। তো যাই হোক, এবার ওদেরকে খেতে দিয়ে আম্মু হাঁস বের করবে, মুরগি বের করবে। আসলে সকালবেলা আমরা এত পরিমাণ ব্যস্ত থাকি, আম্মু আমি দুইজনেই। আম্মু তো বাইরের দিকটা দেখে, আমি ভিতরের দিকটা দেখি, মানে বাসার রান্না বান্নার দিকটা দেখি। সবকিছু মিলিয়ে সকালটা অনেক বেশি ব্যস্ততায় কাটে। আর এখানে আব্বু আবার ঘের থেকে মাছ নিয়ে এসেছে, তেলাপিয়া মাছ। এখনই কিছু বড়লোক আপুরা এসে বলবে যে ইস তেলাপিয়া মাছ এতগুলো, তাও এগুলা খাওয়ার মাছ হলো কোনো? কিন্তু আসলে আমাদের ঘেরের মাছ তো খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না, ইভেন বেশ ভালোই লাগে। এখানে আমি হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাটাও বসিয়ে দিলাম। আমার এখানে তেলাপিয়া মাছ আর কি ভাজি করা শেষ। এবার হচ্ছে কুমড়ো দিয়ে রান্না করব, কুমড়োটাও কষিয়ে নিচ্ছি। এবার এটাকে বলে কেওড়া, এটা সুন্দরবনের একটা ফল। আমাদের বরিশালে কিন্তু এটা আমরা কখনোই দেখিনি, আমি শ্বশুরবাড়িতে আসার পরে আর কি এটা খেয়েছি। আচ্ছা, কেওড়া নিয়ে একটা মজার কাহিনী আছে, অন্য একদিন বলবো। আব্বু এখানে চা খাচ্ছিল আর আব্দুল্লাহ হচ্ছে অফিসে চলে গেছে। এবার আমিও আস্তে আস্তে অফিসে যাওয়ার জন্য রেডি হব। এখানে পুকুরে হচ্ছে আমাদের পানি কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। আর যেহেতু রান্নাঘরের পাশেই হচ্ছে পুকুর, চুলোর মধ্যে পানি চলে আসে, যার জন্য আর মাটির চুলায় রান্নাও করতে পারছি না। এখানে হচ্ছে মেয়েকে উঠিয়ে আবার একটু লেখাতে বসালাম। মোটামুটি একটু লেখাতে বসিয়ে দিয়ে যেতে পারলে ও লিখতে থাকবে। তো এই জন্য ওকেও বসিয়ে দিলাম আর আমি চলে আসলাম অফিসে। তো এই তো একটা ব্যস্ততম সকাল আপনাদের সাথে শেয়ার করলাম। কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক তো দেয়াই যায়, তাই না? তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।